হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি বরাবরের মতোই চলে এসেছি স্মার্ট ইডিও ভার্সন 14-এর মডিউল ডেমনস্ট্রেশন প্রদান করার জন্য। তো আজকে আমি যেই মডিউলটা নিয়ে ডেমনস্ট্রেশন প্রদান করতে যাচ্ছি সেটা হচ্ছে লিভ মডিউল। এটা আসলে সবারই পরিচিত, সবারই জনপ্রিয় একটা মডিউল, লিভ মডিউল। তো লিভ মডিউল সম্পর্কে ডেমনস্ট্রেশন প্রদান করার আগে আমি যে বিষয়টি সম্পর্কে অ্যাট ফার্স্ট বলতে চাই বা আপনাদের উদ্দেশ্যে আপনাদেরকে জানাতে চাই, লিভ বিষয়টি আমার জানতে হবে অ্যাট ফার্স্ট। লিভটা কি আমার, আর কেন আমরা লিভটা নিয়ে থাকি, এবং কিভাবে আমরা সিস্টেমের যথোপযুক্ত ব্যবহার করার মাধ্যমে আমরা লিভ নিতে পারি। তো চলুন, আমি পুরো ভিডিও জুড়ে আসি মোহাম্মদ মশিউর রহমান, আপনাদেরকে আজকে লিভ মডিউলের উপর একটা ওভারঅল একটা ডেমনস্ট্রেশন প্রদান করতে যাচ্ছি। তো আমি আর কথা বাড়াবো না, আমরা যাচ্ছি লিভ মডিউলে। স্মার্ট ইডিও ভার্সন 14-এর লিভ মডিউলটাতে আমরা এখন চলে যাব। এ হচ্ছে লিভ মডিউলের ব্যাকগ্রাউন্ড ওভারভিউ। তো তো এই লিভ, আমি একটু আগে যেটা বলেছিলাম যে লিভ মডিউল নিয়ে আমার কাজ করার আগে বা ডেমনস্ট্রেশন প্রদান করার আগে বলতে হবে লিভ জিনিসটা কি। লিভ হচ্ছে আসলে নর্মালি আমাদের ছুটি। আমরা যখন অর্গানাইজেশনের যে এমপ্লয়ি আছি বা অর্গানাইজেশনের যে এইচআর ম্যানেজার আছি, তারা আসলে এই মডিউলটা ইউজ করার মাধ্যমে আমরা ছুটিগুলাকে অ্যাপ্রুভ করতে পারবো, বাৎসরিক ছুটিগুলা অ্যালোকেট করতে পারবো প্রতিটা এমপ্লয়ির জন্য, ম্যানেজারের ঋণ থেকে, সুপারভাইজারের ঋণ থেকে। আর পাশাপাশি একজন এমপ্লয়ির ঋণ থেকেও একটা ছুটির জন্য অ্যাপ্লিকেশন করা যাবে, বা টাইম অফের একটা রিকোয়েস্ট এখান থেকে করা যাবে। এই রিকোয়েস্ট অনুসারে এইচআর ম্যানেজার বা রেসপন্সিবল টাইম অফ অফিসার বা লিভ অফিসার যে আছে একটা অর্গানাইজেশনের, সে বেসিক্যালি সেই রিকোয়েস্টটাকে অ্যাপ্রুভ করে দিবে। পাশাপাশি অ্যাপ্রুভ করার মাধ্যমে যেটা আমরা হবে যে আমাদের একটা রিপোর্টও এখান থেকে একটা জেনারেট হয়ে যাবে, যে লিভের একটা ইয়ারলি একটা সামারি, একটা এমপ্লয়ির টোটাল সে কতটা লিভ সে এনজয় করেছে, এই টোটাল বিষয়টা এখান থেকে জানা যাবে। ঠিক আছে। তো এই লিভ মডিউলটা আসলে আমাদের এমপ্লয়ীদের জন্য প্রতিটা অর্গানাইজেশনেরই কিছু লিভ বরাদ্দ থাকে, কিছু ছুটি বরাদ্দ থাকে। ঠিক আছে। এই ছুটিটা আসলে আমাদের যদি এইচআরের ভাষায় বা ম্যানেজমেন্টের ভাষায় বলতে যাই, সেটা হচ্ছে যে এই লিভটা আসলে আমাদের একটা মোটিভেশন। এটা হচ্ছে আপনার নন ফাইন্যান্সিয়াল মোটিভেশন, অনার্থিক প্রেরণা যেটাকে বলে। এটা এই ছুটিটার মাধ্যমে একটা এই লিভটার মাধ্যমে একটা এমপ্লয়ি তার মাইন্ড রিফ্রেশ বলেন, বা ওয়ার্কের বাহিরে যে আউটিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে, ওই বিষয়গুলো এখান থেকে টোটাল ইমপ্লিমেন্ট করা যায়। তো এই লিভটা আসলে সবার জন্যই প্রয়োজন, সবার জন্য জরুরি। বেসিক্যালি এমপ্লয়ীদের এইচআর রুলস বলেন বা ওয়ার্কার্সদের জন্য যে রুলস বলে, ওই রুলস অনুসারে আসলে লিভটা প্রতিটা ইনস্টিটিউশন বলেন অথবা অর্গানাইজেশন বলেন, তাদের লিভটা তাদের এমপ্লয়ীদের জন্য বরাদ্দ করে রাখতে হয়। ঠিক আছে। তো যাক, আমরা এখন জানলাম যে আসলে লিভ বিষয়টা কি এবং কেন এটা আমরা ইউজ করে থাকি, লিভ বা ছুটি ছাটাগুলো। তো এটা আমরা জানলাম। তো এখন আমরা জানবো যে আসলে একটা সিস্টেমের যথোপযুক্ত ব্যবহার করার মাধ্যমে আমরা কিভাবে এই লিভটা নিতে পারি। ঠিক আছে। তো সিস্টেমটা থেকে আমাদের লিভটা নিলে যেই সুবিধাটা হবে, যে আমাদের যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আমরা লিভটা করতে পারবো, লিভের অ্যাপ্লিকেশনটা করতে পারবো। ঠিক আছে। যেমন আগের আগের যুগে চলে যায়, যেমন আগে মানুষ লিভ অ্যাপ্লিকেশন করার জন্য একটা অ্যাপ্লিকেশন লিখতো যে আমার অমুক ডেটে ছুটি লাগবে, এ ডেটে আমাকে ছুটি দেওয়া হোক। ঠিক আছে। তো এটা এখন আর নাই। এটা এনি টাইম এনি হোয়ার একটা মানে যে কোনো জায়গা থেকেই আপনি এই লিভ মডিউলটা ইউজ করার মাধ্যমে আপনি আপনার ম্যানেজারের নিকট ছুটির একটা দরখাস্ত করতে পারেন। ঠিক আছে। তো
এই লিমিটেশনে চড়াই উত্তর পার হয়ে তো লিভ মডিউল এখন নতুন রূপে এসেছে স্মার্ট ইডিউ ভার্সন 14-এ। তো আমি আসলে একটু সময় নিব আজকে লিভ মডিউলটা নিয়ে ডেমনস্ট্রেশন প্রদান করার সময়, কারণ লিভ মডিউলটাতে অনেক কিছু আছে যেটা আসলে একটা ম্যানেজারের ইন থেকে কি কি রিকোয়েস্টের অ্যালোকেশন করতে হয়, আবার একজন এমপ্লয়ির ইন থেকে কি কি রিকোয়েস্ট সে করতে পারবে, এবং একটা রিপোর্টিং কিভাবে জেনারেট করা যায়, এবং লিভগুলোকে কিভাবে ইয়ারলি লিভগুলোকে কিভাবে কনফিগার করা যায়, এই টোটাল বিষয়গুলোই আসলে আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা আসলে শুরু করি প্র্যাকটিক্যালি যে আমরা কিভাবে একটা এমপ্লয়ির লিভ প্রসেসটা এই স্মার্ট ইডিউ ভার্সন 14-এর লিভ মডিউলটার মাধ্যমে আমরা ড্রাইভ ইন করতে পারি। তো চলুন আমরা শুরু করি। যেমন ভিডিওর প্রথমেই আমি দেখাবো যে লিভ মডিউলটাতে আমি অলরেডি আছি। এখন আমার এই এখান থেকে এফসি স্টোরস থেকে আমি লিভ মডিউলটাতে যাব। তো এখানে লিভ মডিউলে ঢোকার পরেই যেটা চলে আসবে যে একটা এমপ্লয়ির ড্যাশবোর্ড। যেমন আমি আমার এই আইডিটা ইউজ করে আমি এখানে লিভ মডিউলে ঢুকেছি। আমার এখানে আমার ড্যাশবোর্ডটা কিন্তু অ্যাট এ গ্ল্যান্স এখানে দেখা যাচ্ছে যে আমার এই বছরের যে ছুটিটা আছে, এই ছুটিটা কোন কোন টাইপের ছুটি আছে আমার, এবং এই টাইপের ছুটিগুলো আসলে এক্সপায়ার ডেট আছে কতদিন, এবং কতদিন আসলে এই টাইপের ছুটিটা আমার জন্য বরাদ্দ দেওয়া আছে সেটা আমি দেখতে পারবো এখান থেকে। যেমন ক্যাজুয়াল লিভ 12 দিন দেখাচ্ছে, মেডিকেল লিভ 6 দিন দেখাচ্ছে। এর মধ্যে আমি কয়টা লিভ এনজয় করেছি এই জিনিসটা এখান থেকে আমি আইডেন্টিফাই করতে পারবো। পাশাপাশি আমার মেডিকেল লিভ কয়টা আমি এনজয় করেছি এটাও এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো, এবং এই লিভটার এক্সপায়ার ডেট কখন সেটাও কিন্তু এখান থেকে অ্যাট এ গ্ল্যান্স আমি দেখতে পারবো। তো এই হচ্ছে অবস্থা। তো এটা হচ্ছে লিভের ড্যাশবোর্ড, ইনিশিয়াল ড্যাশবোর্ডটা আমি এখানে দেখালাম। তো এরপরে আমি যেটাতে যাব সেটা হচ্ছে যে একজন ম্যানেজার কিন্তু একটা লিভের বিষয়গুলো, যেমন টাইম অফ ম্যানেজার যে আছে সে কিন্তু লিভের বিষয়গুলো টোটালি আপনার এখান থেকেই করবে। সাপোজ লিভ যখন আমরা নিব বা লিভ যখন আমরা একজন এমপ্লয়ির জন্য বরাদ্দ করব, সেই লিভটা বরাদ্দ করার দায়িত্বটা কিন্তু আমার এখান থেকে এটা সেট করে দিতে হবে। ঠিক আছে, যে আমার কোন এমপ্লয়ি এটার লিভটার জন্য রেসপন্সিবল, সে প্রতি ফাইন্যান্সিয়াল ইয়ারেই সে ওই লিভটা তার এমপ্লয়ির জন্য অ্যালোকেট করে দিবে। তো এটার জন্য কে রেসপন্সিবল, তো এটা কিন্তু আমি আসলে সেট করে দিতে হবে অ্যাট ফার্স্ট। মানে প্রথম স্টেপটাই যেখান থেকে শুরু হবে আর কি, যে লিভ। যেমন আমার এখানে লিভগুলো সবগুলো লিভই এখানে এবছরের 2021 সালের লিভগুলো এখানে ইন্টিগ্রেট করে দেওয়া আছে। ঠিক আছে, ক্যাজুয়াল লিভ, মেডিকেল লিভ, আনঅথরাইজড লিভ, উইদাউট পে লিভ, উইথ পে লিভ, আর্ন লিভ, এই টোটাল এই লিভগুলো কিন্তু এখান থেকে আমার ইন্টিগ্রেট করে দেওয়া আছে, এবং কোন লিভ আসলে কতদিন ওইটাও কিন্তু এখানে সুন্দরভাবে ইন ডিটেলস উল্লেখ করে দেওয়া আছে। ঠিক আছে, তো এটা আমি এখানে একটু যাচ্ছি। সেটা হচ্ছে যে প্রথমেই আমার লিভের টাইপটা আসলে আমাকে সেট করে দিতে হবে। যেমন আমার প্রথমেই যে লিভের টাইপ থাকবে, যেমন ক্যাজুয়াল লিভ, আমি এখানে ক্যাজুয়াল লিভের টাইপটা ইনস্টিটিউশনের যে টাইপের লিভগুলো আছে ওই টাইপের লিভগুলো আগে সেট করে দিতে হবে আমাদের। হ্যাঁ, তো এই লিভের টাইপগুলো আমি এখানে সেভ করে দিলাম, যে ক্যাজুয়াল লিভ দিয়ে দিলাম। তারপর পেরোল মুড, যেটা শর্ট আকারে একটা পেরোল কোড হিসাবে দেওয়া যায়, ক্যাজুয়াল লিভ মানে সিএল দিয়ে দিলাম। এটা ডে হিসাব হবে, মানে টেক অফ বা টেক টাইম অফ ইন, এক ডে, 1 ডে এরকম থাকবে। এবং এটা ভ্যালিডিটিটা কিন্তু এখান থেকে সেট করে দেওয়া যাবে, যে এই লিভটা মানে কত দিনের জন্য দেওয়া হচ্ছে। মানে একটা এমপ্লয়ি একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে লিভ পেয়ে থাকে সচরাচর 1 তারিখ থেকে, জানুয়ারির 1 তারিখ থেকে ওই বছরেরই ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। তো ওখানে এটা সেট করে আমরা দিয়েছি। তো এখানে কিন্তু তার পরের যে পোর্শনটা আছে সেটা হচ্ছে যে অ্যালোকেশন রিকোয়েস্টটা যেটা আছে, অ্যালোকেশন রিকোয়েস্টটা আসলে কে করবে, এটা কি অ্যালোকেশনটা কি মানে অ্যালোকেশন বলতে লিভের জন্য যে বরাদ্দকৃত লিভটা, এই বরাদ্দকৃত লিভটা আমাদের অ্যালোকেট করার জন্য, মানে লিভটা আসলে বরাদ্দ করার জন্য এই রিকোয়েস্টটা কার ইন থেকে করতে পারবে আর কি। ঠিক আছে, যদি একজন
এমপ্লয়িকেই আসলে রিকোয়েস্ট করতে হয় যে আমার একটা বছর যখন শুরু হবে যে আমার লিভটা, আমার টোটাল লিভটা অ্যালোকেট করে দেন, মানে বরাদ্দকৃত লিভটা আমাকে সিস্টেম থেকে আমার আইডিতে এটা ইন্টিগ্রেট করে দেন, দিয়ে দেন। তো এই টাইপের যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই অপশনটা নো লিমিট থেকে ধরেন আমরা এই অপশনটাতে দিয়ে দিব। এই অপশনটাতে দিয়ে দিলে দেন এটা অ্যালোকেশন রিকোয়েস্টটা বাই এমপ্লয়িও করতে পারবে অথবা টাইম অফ অফিসারও অ্যালোকেশন রিকোয়েস্টটা করতে পারবে। আর যদি শুধু বাই এমপ্লয়ি দিয়ে শুধু বাই এমপ্লয়ি এটা রিকোয়েস্টটা করতে পারবে, দেন এইচআর ম্যানেজার এই অ্যালোকেশন রিকোয়েস্টটা পেয়ে তার লিভটাকে সে ওই এমপ্লয়িকে সে অ্যালোকেট করে দিতে পারবে, ওই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে অ্যালোকেট করে দিতে পারবে। আর যদি শুধু টাইম অফ অফিসারই হয় তাহলে সেক্ষেত্রে এমপ্লয়ির ইন থেকে আর কোনো লিভের কোনো রিকোয়েস্ট, বাৎসরিক লিভের কোনো রিকোয়েস্ট শেয়ার করতে পারবে না। তো আমরা আসলে সব ইন থেকেই রাখবো, যখন একটা এমপ্লয়ি যদি তার লিভের অ্যালোকেশনটা না পায় বা অ্যালোকেটেড লিভটা যদি সে না পায় একটা বছর, তখন সে যাতে রিকোয়েস্ট করে তার ম্যানেজারকে আসলে একটা রিমাইন্ড দিয়ে দিতে পারে যে আমার লিভটা আসলে আমাকে দেওয়া হোক। ঠিক আছে, তো এটা দুইটা ইন থেকেই দিয়ে দিলাম এবং এটা দিয়ে এই লিভটার জন্য আসলে কে অ্যাসাইন, মানে কে এটা অ্যাপ্রুভ করবে, এটা কিন্তু আমরা সিস্টেম থেকে এখান থেকে আমি সেট করে দিতে পারবো যে অ্যালোকেশন লিভটা কে দিবে, এটা সেট করে দিলাম। তারপরে পাশাপাশি টাইম অফ রিকোয়েস্ট, টাইম অফ রিকোয়েস্ট আসলে কে করতে পারবে। এখানে টাইম অফ রিকোয়েস্টের মধ্যে আমি যেটা একদম সোজাসুজি বলবো যে টাইম অফ রিকোয়েস্টটা কিন্তু দুইটা ইন থেকে করা যায়। সেটা হচ্ছে যে একজন এমপ্লয়ির ইন থেকে টাইম অফ রিকোয়েস্ট করা যায়, আবার আরেকটা হচ্ছে যে ম্যানেজারের ইন থেকে আপনার টাইম অফ রিকোয়েস্টটা করা যায়। সাপোজ একটা গ্রুপ অফ কোম্পানিতে যখন আমরা লিভ 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 বিষয়টা থাকবে, তখন গ্রুপ অফ কোম্পানিতে যখন একটা সিস্টেম থাকবে যে না একজন ম্যানেজারই তার সাবঅর্ডিনেটের ছুটিটা তার টপ ম্যানেজমেন্টের কাছ থেকে অ্যাপ্রুভ করে নিতে পারবে, তখন সেক্ষেত্রে আমরা এই জিনিসটা এখান থেকে সেট করে দিতে পারবো যে এমপ্লয়িজ ম্যানেজার, যে এমপ্লয়িজ ম্যানেজারই শুধু পারবে যে ওই টাইম অফের রিকোয়েস্টটা করতে। তো সেটার জন্য এমপ্লয়ির ইন থেকে আবার ম্যানেজারকে রিকোয়েস্ট করতে হবে, তো এটা একটু লিঙ্গারিং হয়ে যায়। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এটা দুইটাই দিয়ে দিলাম যে এমপ্লয়িজ ম্যানেজার অ্যান্ড টাইম অফ অফিসার। ঠিক আছে, আবার শুধু টাইম অফ অফিসারও করা যায়, আবার নো ভ্যালিডেশনও করা যায়। ঠিক আছে, তো দুইটাই দিয়ে দিলাম, তো যাতে করে এমপ্লয়ির ইন থেকেও করতে পারবে, ম্যানেজারের ইন থেকেও করতে পারবে একটা টাইম অফ রিকোয়েস্ট। তো এটা দিয়ে এটা করে আমরা আসলে লিভটা এখানে আমরা লিভটা আসলে কনফিগার করে দিলাম। টাইম অফ টাইপটা এখানে আমরা কনফিগার করে দিলাম, টাইম অফ টাইপটা কনফিগার আমরা করে দিলাম। আচ্ছা, এখন যেটা হইলো, তো এই কনফিগার করে দেওয়ার পরে তখন একটা ইউজারের ইন থেকে বা একজন এমপ্লয়ির ইন থেকে কিন্তু এই অপশনটা ইউজ করে যে মাই অ্যালোকেশন রিকোয়েস্ট, এই মাই অ্যালোকেশন রিকোয়েস্ট অপশনটা ইউজ করার মাধ্যমে সে কিন্তু যে কোনো ছুটির জন্য সে যে কোনো ছুটি বরাদ্দ দেওয়ার জন্য, সাপোজ তাকে কোনো ছুটি বরাদ্দ দেওয়া হয়নি এই মাসে বা এই বছরে, তো এবছরের ছুটিটা তার আইডিতে আসে নাই বা তার ইউজার আইডিতে বরাদ্দ হয় নাই, তখন সেক্ষেত্রে সে এই অপশনটাতে যে মাই অ্যালোকেশন রিকোয়েস্টে যে ক্রিয়েট নিউ রিকোয়েস্ট করে দিতে পারবে, ক্রিয়েট নিউ রিকোয়েস্ট করে দিতে পারবে যে আর্ন লিভ, এরপর এখান থেকে আর্ন লিভ টাইপ দিয়ে সাপোজ আর্ন লিভ হচ্ছে 24 ডেজ, এভাবে দিয়ে এখানে একটু নোট দিয়ে দিতে পারে ডিয়ার স্যার প্লিজ অ্যাপ্রুভ মাই অ্যালোকেশন রিকোয়েস্ট, এভাবে দিয়ে সেভ করে দিতে পারে। সেভ করার সাথে সাথেই এই আর্ন লিভের যে অ্যাসাইন পার্সন আছে বা রেসপন্সিবল পার্সন আছে, সাপোজ এই আইডিটা আছে, তার কাছে কিন্তু মেল চলে যাবে যে এই আইডি থেকে বা এই এমপ্লয়ির ইন থেকে সে আমাকে একটা রিকোয়েস্ট পাঠিয়েছে তার আর্ন লিভটাকে তাকে অ্যালোকেট করে দেওয়ার জন্য বা তাকে বরাদ্দ দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তখন কিন্তু যখন বরাদ্দটা দেওয়ার জন্য একটা রিকোয়েস্ট আসবে, তখন ম্যানেজারের ইন থেকে, যে ম্যানেজারের অপশনে ম্যানেজারের ইন থেকে কিন্তু একটা রিকোয়েস্ট এখানে জমা পড়ে যাবে। ঠিক আছে, এই যে এখানে সবগুলো রিকোয়েস্টে অ্যাপ্রুভ করে দেওয়া আছে 6 ডেজ 4 ডেজ 24 ডেজ, যে একটা রিকোয়েস্ট এখানে আসছে এটা রিফিউজড হয়ে গেছে, তো এখানে অ্যাপ্রুভ অপশনটা আসবে যে তার অ্যাপ্রুভ করে দেয়, তখন ম্যানেজার কিন্তু এখানে ক্লিক করে এটা অ্যাপ্রুভ করে দিয়ে দিতে পারবে, অ্যাপ্রুভ করে দিয়ে দিতে পারবে যে এতদিন ছুটি তাকে দিয়ে দেওয়া হোক। এ হচ্ছে মানে টোটাল টাইম অফের যে রিকোয়েস্টটা যেটা আছে এটা আমরা এখান থেকে করতে পারি।
টাইম অফের রিকোয়েস্ট আমরা এখান থেকে কি টোটালি দিয়ে দিতে পারি। তখন ম্যানেজারের ইন থেকে ওই টাইম অফের অ্যালোকেশনটা অ্যাজ পার ইনস্টিটিউশনাল রুলস বা অর্গানাইজেশনাল এইচআর পলিসি অনুসারে একজন এমপ্লয়ি যেই টাইপের ছুটিগুলো যতদিন পাবে সেই টাইপের ছুটিগুলো তার নামে এটা দিয়ে দিতে পারবে। তো দিয়ে দিলে এটা একজন ইউজারের ইন থেকে আমি কিন্তু দেখাচ্ছি, একজন ইউজারের ইন থেকে কিন্তু তার কিন্তু টাইম অফগুলা কিন্তু সে টোটাল দেখতে পারবে, ঠিক আছে। তার ড্যাশবোর্ড থেকে কিন্তু সে এটা দেখতে পারবে যে তার অ্যালোকেটেড ছুটি কতদিন আছে। যেমন ক্যাজুয়াল লিভ তার জন্য 12 দিন দেওয়া হয়েছে, তারপর মেডিকেল লিভ তার জন্য 6 ডেজ অ্যালোকেট করা হয়েছে, মানে বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু সে এখান থেকে দেখতে পারবে। তো তার জন্য ছুটি বরাদ্দ হয়ে গেল এইচআর ডিপার্টমেন্ট থেকে বা রেসপন্সিবল ডিপার্টমেন্ট থেকে ছুটিটা তাকে বরাদ্দ দিয়ে দিলে। এখন হচ্ছে মানে আমাদের এখন যেটা হলো যে কনফিগারেশনের মানে পর্যায়টা শেষ হলো, যে আমরা কনফিগার করলাম যে ছুটিটা যে দেওয়া হয়েছে এমপ্লয়িকে, তাকে জাস্ট বাৎসরিক ছুটিটা তার আইডিতে দিয়ে দেওয়া হয়েছে। এখন যেটা করতে হবে যে একজন ইউজার বা একজন এমপ্লয়ি যখন এখন এসে মানে একজন এমপ্লয়ি ছুটির অ্যাপ্লিকেশন করবে, কারণ তার নামে ছুটি বরাদ্দ হয়ে গেছে, এখন সে ছুটির অ্যাপ্লিকেশন করবে। তা এখন ছুটির অ্যাপ্লিকেশনটা যখন করবে সে, তখন ছুটির অ্যাপ্লিকেশনটা সে কীভাবে করবে, ঠিক আছে। তো ছুটির অ্যাপ্লিকেশনটা সে যেভাবে করবে সেটা যে আমি একটু পিছনে যাচ্ছি, যে আমরা কিন্তু যে অ্যালোকেশন রিকোয়েস্টটা কিন্তু এখানে অ্যাপ্রুভ আছে, যে অ্যালোকেশন রিকোয়েস্ট মানে এমপ্লয়ির ইন থেকে যে মেডিকেল লিভের জন্য 6 ডে অ্যালোকেট করা হয়েছে বা রিকোয়েস্ট করা হয়েছে অ্যালোকেশনের জন্য, সেটা কিন্তু 6 ডে অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি। তো 6 ডে আর 12 ডেজ এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, 18 দিন টোটাল ইয়ারলি লিভ সে তার নামে অ্যাপ্রুভ হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে সে আর্ন লিভের জন্য অ্যাপ্লাই করেছিল, ওইটা রিফিউজড হয়েছে রেসপন্সিবল ডিপার্টমেন্ট থেকে। তো এটাও আমরা অ্যাট এ গ্ল্যান্স দেখতে পারবো। তো আমরা আমাদের লিভ অ্যালোকেশন পর্যায়টা শেষ হয়ে গেল। এখন আমাদের টাইম অফ রিকোয়েস্ট আমরা এখান থেকে করতে পারবো, ঠিক আছে। টাইম অফ রিকোয়েস্ট মানে লিভের যে অ্যাপ্লিকেশনটা আমরা করব, এই লিভের অ্যাপ্লিকেশনটা কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। তো লিভ অ্যাপ্লিকেশন করতে হলে আমাদের অবশ্যই ক্রিয়েটে যেতে হবে। ক্যাজুয়াল লিভে যে আমার এখন যেটা করতে হবে যে সাপোজ আমার 31 তারিখে ছুটি লাগবে, তো 31 তারিখটা দিয়ে দিলাম, 1 ডে সে কাউন্ট করছে। তো এখানে দিয়ে দিতে পারে ডিয়ার স্যার, ডিউ টু মাই MBA exam I need 1 days leave, please approval and oblique thereby থ্যাংক ইউ। এটা দিয়ে সে কিন্তু এখানে সেভ করে দিবে, এমপ্লয়ি কিন্তু এখান থেকে সেভ করে দিবে। তো এটা সেভ করে দিয়ে আমি দেখাচ্ছি, সেভ করে দিয়ে কিন্তু পাশাপাশি যেটা করতে হবে যে এখানে কিন্তু ছুটির প্রসেসগুলো কমপ্লিট করার জন্য কিন্তু যেটা হচ্ছে যে এই আমি জাস্ট অ্যাপ্লিকেশন করলাম, এখন আমি যে আমার এক্সামের জন্য ছুটি লাগবে, এটার জন্য অ্যাপ্লিকেশন যে করলাম, এই এক্সামের রুটিনটা কিন্তু আমার এখানে অ্যাটাচ করে দিতে হবে, যাতে আমার ম্যানেজার মানে দেখতে পারে যে আসলে আমার ছুটিটা নেওয়া কতটুকু অথেন্টিক ওয়েতে আমি নিচ্ছি বা ছুটিটা দেওয়া যায় কি না, ঠিক আছে। তো ওই জিনিসটা করার জন্য আমাকে এখান থেকে এই অ্যাটাচমেন্ট করে দিতে হবে। অ্যাটাচমেন্ট করে সাপোজ সে ফর আমার যে রুটিনটা আছে, এই রুটিনটা আমি এখান থেকে সাপোজ দেখা যাচ্ছে যে এই রুটিনটা এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে দেন আমি এটা অ্যাটাচ করে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। তো সেভ দিয়ে দিলাম। তো সেভ দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু আমার ম্যানেজারের কাছে কিন্তু ছুটির যে লিভের যে রিকোয়েস্ট, টাইম অফের যে রিকোয়েস্ট, এটা কিন্তু চলে গেছে। এটা আমি একটু দেখাচ্ছি, এটা কিন্তু চলে গেছে অলরেডি। যেমন আমি
এবং একজন ম্যানেজারের ইন থেকে দেখাচ্ছি। একজন ম্যানেজারের ইন থেকে ম্যানেজারের যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডেই কিন্তু আসলে ছুটির রিকোয়েস্টটা চলে যাবে, যে লিভ রিকোয়েস্ট 3 এটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, যে প্রিয়চন্দ্র দাস সে 31/5 একটা ছুটি চেয়েছে 1 ডে, এটা টু অ্যাপ্রুভ। এখন আমি এটা অ্যাপ্রুভ করলে এটা অ্যাপ্রুভ হবে। ঠিক আছে, এটা আমি অ্যাপ্রুভ করে দিলে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তখন তার কাছে আবার নোটিফিকেশন চলে যাবে যে সে এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, তার এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, তার একটা নোটিফিকেশন ওখানে চলে যাবে। তো এইভাবে বেসিক্যালি একজন এমপ্লয়ি তার লিভের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে, লিভের জন্য সে অ্যাপ্লিকেশন দাখিল করতে পারে এইচআর ডিপার্টমেন্টের কাছে, দিয়ে দিলে দেন এটা অ্যাপ্রুভ হয়ে গেলে তখন অ্যাপ্রুভ হয়ে গেলে সে কিন্তু এখান থেকে দেখতে পারবে। ঠিক আছে, যে এখান থেকে দেখতে পারবে, এখানে কিন্তু স্ট্যাটাসটা অ্যাপ্রুভ দেখাবে, স্ট্যাটাসটা দেখাবে অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এটা এই যে সেম এরকম অ্যাপ্রুভ, যেহেতু আমি এটা টেস্ট বেসিসে দেখিয়েছি তো এটা আর অ্যাপ্রুভ করলাম না, এটা এইভাবে থাকবে। যখন অ্যাপ্রুভ করবো তখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আচ্ছা, তো এই গেল টাইম অফ এ রিকোয়েস্ট গেল এবং টাইম অফটা অ্যাপ্রুভও হয়ে গেল, অ্যাপ্রুভের প্রসেসটা আমি দেখালাম। তো এরপরে আমি যেটা দেখাবো তখন কিন্তু এই যে ড্যাশবোর্ডটা তো আমি দেখতে পাবোই, ড্যাশবোর্ডটা যেটা প্রথম দেখালাম, তারপর টাইম অফ রিকোয়েস্টগুলো আমি দেখতে পারবো, আমার টাইম অফ রিকোয়েস্ট কী অবস্থা, কটা ছিল, কবে অ্যাপ্লিকেশন করছি, টোটালগুলো কিন্তু এখানে থাকবে। অ্যালোকেশনটা তো দেখালাম একটু আগে। এখন এর পরের অপশনটাতে যাচ্ছি, যেটা হচ্ছে এভরিওয়ান লিভ। আমি কিন্তু এটার মাধ্যমে সবার লিভটা কিন্তু আমি এখান থেকে মনিটর করতে পারবো। ঠিক আছে, সাপোজ আমি কিন্তু দেখতে পারবো যে এটা এটা একটা ইউজারের ইন থেকেও দেখা পসিবল, এটা একটা ম্যানেজারের ইন থেকেও দেখা পসিবল, যে কে কোন দিন ছুটিতে ছিল, কে আসে। তো এটা কিন্তু আর চেঞ্জ করা পসিবল না। যেমন আমরা আগে যেটা হয়তো যে যেটা দেখতাম যে একজন যখন ছুটি নিত তখন একটু কাগজ হারিয়ে যায় বা ছুটির অ্যাপ্লিকেশনটা হারিয়ে গেছে, তখন এটা ডকুমেন্টেশনে অনেক প্রবলেম। কিন্তু এখন স্মার্ট ইডিউ ভার্সন 14-এর লিভ মডিউলটা ইউজ করার মাধ্যমে আমরা যখন ছুটি নিব বা একজন ম্যানেজার যখন ম্যানেজারের ইন থেকে ছুটিটা অ্যাপ্রুভ করবে, সেও যে কোনো সময় 2, 4, 5, 10 বছর পরে এই সিস্টেম থেকে তার কে কোন দিন কতদিন ছুটি কাটিয়ে এটার কিন্তু একটা রিপোর্ট জেনারেট করে দেখা যাবে। তো এটা একটা সবচেয়ে বড় সুবিধা যে এই অপশনটাতে যে আমি টোটাল দেখতে পারবো কে কোন দিন ছুটি ছিল, কে আসে বিষয়। এবং পাশাপাশি একজন এমপ্লয়ির যদি কোনো মানে কোনো টিমে কাজ করে থাকে, সে একজন টিম মেম্বার হিসেবে আছে, পাশাপাশি ওই টিমে টোটাল 5 জন মেম্বার, সে মেম্বার 1, সে অ্যাপ্লিকেশন করছে, সে অ্যাপ্লিকেশন করছে সাপোজ এই মানডেতে 31 তারিখে। তো এর আগেই যদি তার আরেকজন টিম মেম্বার 2 যদি অ্যাপ্লিকেশন করে, সেটাও কিন্তু সে এখান থেকে কি দেখতে পারবে, সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবে। তখন সে সিদ্ধান্ত নিতে পারবে যে আমি তো ছুটিটা নেওয়াটা আমার উচিত হচ্ছে না। এবং ম্যানেজারও কিন্তু অ্যাট এ গ্ল্যান্স এখান থেকে দেখে বলতে পারবে যে অমুক দিন তো তোমার টিম মেম্বারের তোমার আরেকজন কলিগ বা টিম মেম্বার 2 ছুটি নিচ্ছে, তো সেক্ষেত্রে তোমাকে ছুটি দেওয়া যাবে না। তো একজন ম্যানেজারও কিন্তু তার ম্যানেজারের ইন থেকে একটা ডিসিশন কিন্তু ইজিলি নিতে পারে। ঠিক আছে, তো এখন এখানে আরেকটা জিনিস যেটা আমি দেখাবো সেটা হচ্ছে যে দেখাবো তো ছুটির বিষয়টা গেল। তো অ্যাপ্লিকেশন করার পরে তো আরেকটা জিনিস একটু বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে যে যখন ছুটির অ্যাপ্লিকেশনটা আসবে তখন কিন্তু আমরা যেটা করতে পারবো, ঠিক আছে, আমরা কিন্তু যেটা করতে পারবো যে একজন এমপ্লয়ি যখন ছুটির জন্য অ্যাপ্লিকেশন করবে, একজন ম্যানেজার কিন্তু তার ছুটিটা অ্যাপ্রুভ করার পাশাপাশি সে কিন্তু একটা টাস্কও এখান থেকে অ্যাসাইন করে দিতে পারবে। ঠিক আছে, টাস্কও এখান থেকে অ্যাসাইন করে দিতে পারবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস চলে আসছে যে লিভ রিকোয়েস্টে গেলে কিন্তু এখান থেকে যে একটু আগে যেটা বললাম যে এভরিওয়ান যে অপশনটা আছে ওখানে যেটা দেখবো, এটা কিন্তু এখান থেকে দেখা সম্ভব। যে ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন টিম এর একজন মেম্বার হচ্ছে উনি, তো ওনার ছুটিটা অ্যাপ্লিকেশন করছে মেতে, এবং অন্য কেউ আসলে অ্যাপ্লিকেশন করছে কিনা এই মেতে, সেটাও কিন্তু একজন ম্যানেজারের ইন থেকে সে কিন্তু দেখে লিভের একটা ডিসিশন নিতে পারবে। ঠিক আছে, তো এটা একটা সুবিধা এখানে আছে। তো এটা একটা সুবিধা। পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে যে এই দিন সাপোজ একটা জরুরি কাজ ছিল, কিন্তু মানে এই কাজের অ্যাসাইনমেন্ট আসলে ওনার উপরই দেওয়া ছিল,
তো উনি কাজটা মানে যেহেতু ছুটি নিচ্ছে যেহেতু কাজটা করতে পারছে না, তো তখন একজন ম্যানেজার সে কিন্তু এই শিডিউল অ্যাক্টিভিটিটা অপশনটাতে যে একটা অ্যাক্টিভিটি কিন্তু সে এখান থেকে অ্যাসাইন করে দিতে পারবে। সাপোজ মার্কেটিং টাস্ক, মার্কেটিং টাস্ক সে অ্যাসাইন করে দিল, অ্যাসাইন করে দিল এবং একটা ডেডলাইন সেট করে দিল, যেহেতু 31 তারিখ উনি ছুটি নিচ্ছে 1 তারিখ দিয়ে দিল যে 1 তারিখ এসেই তোমার এই কাজটা করতে হবে। ডিয়ার মিস্টার এক্স, প্লিজ please do the marketing task on mention date, thank you। এটা দিয়ে কিন্তু সে শিডিউল করে দিতে পারবে। শিডিউল করে দিলে মানে শিডিউলটা করে দিয়ে সেখান থেকে যে অলরেডি কিন্তু তার কাজটা কিন্তু এই যে এখানে দেওয়া আছে, এই মানে 12 দিন পরে কাজটা করতে মার্কেটিং টাস্ক মানে এই এমপ্লয়িটার নাম এখানে দেওয়া আছে। সে তার কাছে কিন্তু এটা মেল চলে গেছে যে আপনার ছুটিটা দেওয়া হবে, কিন্তু আপনার এই কাজটা অবশ্যই এই 1 তারিখের মধ্যে এনশিওর করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু তার শিডিউলে জমা হয়ে গেছে। সে কিন্তু এটা প্রজেক্ট মডিউলে গিয়ে যে টাস্ক অপশন আছে ওই টাস্ক অপশনে যখন সে ক্লিক করবে তখন কিন্তু তার এই টাস্কটা ওখানে শিডিউল অ্যাক্টিভিটি নামে যে কলামটা আছে ওখানে কিন্তু সে পেয়ে যাবে। তখন কিন্তু বুঝতে পারে যে হ্যাঁ আমার সুপারভাইজার আমাকে ছুটিটা দিয়েছে কিন্তু আমাকে একটা টাস্ক অ্যাসাইন করে দিয়েছে, ঠিক আছে। তো এই বিষয়গুলোও কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে ভালোভাবেই হ্যান্ডেল বা অপারেট করা যাবে, ঠিক আছে। যেটা আমরা ডেইলি বেসিসে যে ছুটিগুলো নিয়ে থাকি ওগুলোতে আমরা হার্ড কপির মাধ্যমে আগে করতাম, এটা এখন এইভাবে করা যাবে। তো যাক, এ পর্যন্ত আমরা মোটামুটি লিভ অ্যাপ্লিকেশন করা, অ্যাপ্রুভ করা, টাস্ক অ্যাসাইন করা এবং আমাদের লিভগুলো অ্যালোকেট করা, ঠিক আছে, এই বিষয়গুলো টোটাল এখান থেকে আমরা দেখলাম। তো এখন যেটা আসবো, একজন ম্যানেজার নামেই কিন্তু একজন ম্যানেজারের একটা অপশনই আছে এখানে, মানে একটা ম্যানেজারের একটা এখানে অপশনই আছে। এই অপশনটার মাধ্যমে একজন ম্যানেজার তার মানে ম্যানেজারের ড্যাশবোর্ডই বলা চলে এটা। একজন ম্যানেজার কিন্তু খুব ইজিলি তার এখান থেকে সব কিছু দেখতে পারবে। টাইম অফগুলো আসলে কার কার টাইম অফ, তার ডিপার্টমেন্ট যে টাইম অফগুলো আছে সেই টাইম অফগুলো কিন্তু এখানে কাকে কোন দিন ছুটি অ্যাপ্রুভ করছে এটা কিন্তু এখান থেকে সে দেখতে পারবে, ঠিক আছে। এবং কার ছুটিগুলা অ্যাপ্রুভ এখনো হয়নি অ্যাট এ গ্ল্যান্স কিন্তু সে এটা দেখতে পারবে, এবং ডে সহ কবে সে অ্যাপ্লিকেশনটা করছে এবং কবে সে রিকোয়েস্টটা পাঠিয়েছে সব কিছু কিন্তু সে অ্যাট এ গ্ল্যান্স ম্যানেজারের ইন থেকে সে কি দেখতে পারবে। তারপরে এই যে যদি আমরা এখানে একটু ফিল্টার করে নিই যে টু অ্যাপ্রুভে কোনগুলো আছে, তারপর রিফিউজটা আমি কোনগুলা করেছে ম্যানেজার, অ্যাপ্রুভে কোনগুলো আছে, সেকেন্ড অ্যাপ্রুভাল আছে কোনগুলা, এই বিষয়গুলা সবগুলাই এখান থেকে ম্যানেজারের ইন থেকে এই ম্যানেজার অপশন থেকে দেখতে পারবে, ম্যানেজারের এটা ড্যাশবোর্ড থেকে দেখতে পারবে আর কি। অ্যালোকেশনগুলো যদি দেখি, অ্যালোকেশনগুলো যদি যাই আমরা, অ্যালোকেশনগুলোতেও আমরা দেখতে পারবো অ্যাট এ গ্ল্যান্স যে কার জন্য কি অ্যালোকেশন দেওয়া হয়েছে, ঠিক আছে। সব এমপ্লয়ির জন্য অ্যালোকেশন আমরা দিয়েছি কিনা, রিফিউজ কোনটা, অ্যাপ্রুভ কোনটা, ওইটাও কিন্তু সবগুলো দেখতে পারবো। পাশাপাশি এখানে আমরা যদি আরেকটু গ্রুপ বাই করে নিই, এই যে সাপোজ গ্রুপ বাই, তাকে বছরে কি ছুটি দেওয়া হয়েছে এটা কিন্তু দেখা যাবে যে তাকে মেডিকেল লিভ 6 দিন, ক্যাজুয়াল লিভ 12 দিন, এটা অ্যালোকেট করা হয়ে গেছে, ঠিক আছে। পাশাপাশি টাইপটাও যদি দিই তাহলে টাইপটা একদম স্পেসিফিক, ক্যাজুয়াল, মেডিকেল এভাবে স্পেসিফিক। তো আমরা গ্রুপ বাই করে তারপর স্ট্যাটাস যদি দিই, স্ট্যাটাস কি আমাদের এটা কি অ্যাপ্রুভ নাকি মানে এটা রিফিউজ পর্যায়ে আছে নাকি এটা পেন্ডিং আছে, এই বিষয়গুলো এখান থেকে এই গ্রুপ বাইয়ের মাধ্যমে দেখা যাবে। প্লাস পাশাপাশি আমরা ফিল্টারিং করে একদম মেইন বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। যেমন ফিল্টারিং করে যদি টু অ্যাপ্রুভ পর্যায়ে কি আছে এটা নাই, যেহেতু এখানে এটা দেখা যাবে। নিডস সেকেন্ড অ্যাপ্রুভালে কি আছে এটাও দেখা যাবে, অ্যাপ্রুভড অ্যালোকেশন এটাও দেখা যাবে, তারপর একুরাল অ্যালোকেশন এটাও দেখা যাবে, অ্যাক্টিভ স্ট্যাটাস এটাও দেখা যাবে, পিপল অথবা ম্যানেজার এটাও দেখা যাবে, মাই টাইম অফ রিকোয়েস্ট এটা নিজস্ব টাইম অফ রিকোয়েস্ট এটাও দেখা যাবে, ঠিক আছে।
কারেন্ট ইয়ার, এটা মানে কারেন্ট ইয়ারে কী লিভ আছে এটাও দেখা যাবে। আরও এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো ঢুকে কখন ছুটিটা নিয়েছে, কিভাবে নিয়েছে, ব্যালেন্স লিমিট, ফার্স্ট অ্যাপ্রুভাল, ইন ডেট, একদম এভরিথিং যা আছে এখানে টোটালি আপনার এখান থেকে আমরা ফিল্টার করে গ্রুপ বাই করে আমরা এটা দেখতে পারবো খুব ইজিলি। ঠিক আছে, এই ম্যানেজারের ইন থেকে এই মানে এত অনেক টাইপের রিপোর্টিং বা অনেক টাইপের ডাটা অ্যানালাইসিস করা, এই জিনিসগুলো কিন্তু একজন ম্যানেজার খুব ইজিলি আসলে করতে পারবে। ঠিক আছে, ম্যানেজারের ড্যাশবোর্ডটা ইউজ করার মাধ্যমে। ঠিক আছে, তো এরপরে আমরা একদম ফাইনালি যেটা আসবো যে আসলে লিভ অ্যাক্টিভিটিসগুলো টোটালি কমপ্লিট করার পরে আমাদের দিন শেষে যেটা আসে যে আমরা রিপোর্টিংটা আমাদের কি আসে। ঠিক আছে, আমরা কিন্তু এতক্ষণ মানে ছন্নছাড়াভাবে দেখলাম যে একজন ম্যানেজারের ড্যাশবোর্ড থেকে তার টাইম অফ, অ্যালোকেশন রিকোয়েস্ট কার কার জন্য আছে, এমপ্লয়িরা আসলে দেখতে পারবে যে কার কি ছুটি কি আছে। তারপরে টাইম অফে গিয়ে যে দেখতে পারবে একজন এমপ্লয়ির ড্যাশবোর্ড দেখতে পারবে। তারপর টাইম অফ রিকোয়েস্ট কি আছে বা লিভ রিকোয়েস্ট কি আছে এটা দেখতে পারবে। আর যেটা হচ্ছে যে অ্যালোকেশন রিকোয়েস্ট কি আছে ওইটা দেখতে পারবে। এই বিষয়গুলো টোটালি এখান থেকে দেখতে পারবে। তো এটাকে অ্যাট এ গ্ল্যান্স যদি আমরা একটা রিপোর্টিং সিস্টেমের আওতায় নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে এই রিপোর্টিং অপশনটাতে যেতে হবে। রিপোর্টিং অপশন যে বাই এমপ্লয়ির ইন থেকে দেখবো আমরা, নাকি এটা বাই টাইপ হিসাবে দেখবো, ক্যাজুয়াল লিভ, মেডিকেল লিভ টাইপ হিসাবে দেখবো। তো আমরা আসলে বেসিক্যালি বাই এমপ্লয়ি টাইপ দেখলেই আমাদের জন্য সুবিধা হবে, কারণ বাই এমপ্লয়ি টাইপ দেখলে আমরা এক একটা এমপ্লয়ির মানে প্রতিটা এমপ্লয়িরই আসলে টাইম অফটা অ্যানালাইসিস করতে পারবো, রিপোর্ট অ্যানালাইসিস, ডাটা অ্যানালাইসিস করতে পারবো যে কয়দিন ছুটি কাটিয়েছে, কী ছুটি কাটিয়েছে, কীভাবে ছুটি কাটিয়েছে, কে অ্যাপ্রুভ করেছে, একদম ইন ডিটেলস টোটাল একটা ওভারঅল একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের টাইম অফটা আমরা এখান থেকে খুঁজে পেতে পারি, বেরিয়ে চলে আসবে রিপোর্টের মাধ্যমে। তো আমরা এটা একটা গ্রাফিক্যাল ভিউ দেখাচ্ছে। আমরা যেটা করব যে আমরা এই গ্রাফিক্যাল ভিউটা এখানে যে ক্যাজুয়াল লিভটা কী ছিল, তারপরে মেডিকেল লিভটা কী ছিল, এটাও কিন্তু এখান থেকে দেখতে পারি, খুবই স্মুথলি দেখতে পারি। তারপর পাশাপাশি এই যে এই ভিউটাও আছে, হ্যাঁ, এই ভিউতেও আমরা দেখতে পারি। তারপরে বার চার্ট প্রথমটা, তারপর দ্বিতীয়টা ছিল লাইন চার্ট, তারপরে এটা হচ্ছে যে পাই চার্ট আকারেও আমরা এটা দেখতে পারবো। পাশাপাশি আমরা দেখা যাবে যে ডিসেন্ডিং ডাটা এভাবে দেখা যাবে, বা অ্যাসেন্ডিং অনুসারে দেখতে হবে। তো এইভাবে আসলে একটা গ্রাফিক্যাল ভিউতেও কিন্তু আমরা ওভারঅল একদম যে লিভ আছে এটা কিন্তু দেখতে পারবো। এটা কিন্তু শুধু ওভারঅলটা না, আপনি কিন্তু এখানে ফিল্টার করে কিন্তু যেটা করতে পারবেন যে ডেটটাও কিন্তু এখান থেকে সেট করে দিতে পারবেন যে কোন ডেটেরটা দেখবেন। সাপোজ আপনি মে মাসেরটা দেখবেন, এই মে মাসেরটা এখানে চলে আসছে, মে মাসে একটা চলে আসে। আচ্ছা, আপনি মার্চ দেখবেন, এই যে মার্চে সব চলে আসছে, কে কোন দিন কী লিভ কাটিয়েছে, যা আছে সব এভরিথিং সব কিছু দেখাচ্ছে এখানে। ঠিক আছে, তারপরে এপ্রিলটা যদি আপনি চান, এপ্রিলের হিসাবটা এখানে চলে আসছে, এপ্রিলে কয়জন ছুটি কাটিয়েছে, কে ছুটি কাটিয়েছে। তো এইভাবে ফিল্টারিংয়ের মাধ্যমে কিন্তু এইভাবে দেখা যায়। তো রিপোর্টিং সিস্টেমটা যেটা হয়, পিভট ভিউটা হচ্ছে অ্যাকচুয়ালি আসলে রিপোর্টের এক্সাক্ট সুন্দর একটা ভিউ। তো এই ভিউটাতে আমরা দিয়ে একদম একটা এমপ্লয়ির টোটাল লিভ ডাটা অ্যানালাইসিস আমরা করতে পারি। লিভ ডাটা অ্যানালাইসিস আমরা কি করতে পারি। এখন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে দেওয়া আছে। এখন আমি যদি এপ্রিল মাসের লিভটাকে অ্যানালাইসিস করি, যে এপ্রিল মাসের লিভটা এখানে দিয়ে দিলাম, তখন এপ্রিল মাস শুধু চলে আসলো। তাই এপ্রিল মাসে অ্যানালাইসিস করলে দেখা যাবে যে আমাদের এপ্রিল মাসে ছুটি নিয়েছে 4 জন। ঠিক আছে, তো এপ্রিল মাসে যে ছুটি নিয়েছে 4 জন, এটা আমরা এখান থেকে দেখতে পারবো। কারণ আমি যদি দেখি যে সে কোন কোন দিন ছুটি নিয়েছে, এটাও আমরা দেখতে পারবো যে সে ছুটি নিয়েছে 3 এপ্রিল। তারপর উনি ছুটি নিয়েছে আসলে কোন কোন দিন, এটাও কিন্তু আমরা দেখতে পারবো যে কোন কোন দিন ছুটি নিয়েছে। হ্যাঁ, তারপরে পাশাপাশি আমি যদি এখান থেকে দেখাই যে আমার যেটা হচ্ছে যে কি একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে যে ম্যানেজারটা কে ছিল, এই ম্যানেজারটা এখানে আনডিফাইন দেখাচ্ছে, এটা যেহেতু ডিফাইন করা হয়নি, আনডিফাইন দেখাচ্ছে। ডিপার্টমেন্টটা দেখাচ্ছে, ডিপার্টমেন্টটা কী ছিল, আমি কোন টিমের এমপ্লয়ি ছিল, এই বিষয়গুলো এখান থেকে টোটাল দেখাবে আর কি। ঠিক আছে, ডে লং কাস্টম আওয়ার্স, 2-3 আওয়ার্স, এরকম মানে প্রতিটা অপশনই আসলে ফাংশনাল। ঠিক আছে, কোন কোম্পানি থেকে ছুটিটা, লোকেশন মোডটা দেওয়া হবে, বাই এমপ্লয়ি এটাও দেওয়া হবে। তারপরে পাশাপাশি দেখা যাচ্ছে যে কাস্টম আওয়ার্স কী আছে এটাও দেখা যাবে। ঠিক আছে, এই মেজার্সে আপনি কাউন্টও সেট করে দিতে পারবেন।
মেজার্সে গিয়ে প্রথম কাউন্টটা সেট করে দেওয়া যাবে, কে কয়দিন কয়টা পোর্শনে ছুটি কাটিয়েছে। তো এখানে আবার যেটা দেখা যাচ্ছে যে হাফ ডে আছে কিনা, কারো হাফ ডে নাই, এটা হাফ ডে না। তারপরে পেরেন্টস, এটাও আনডিফাইন্ড দেখাচ্ছে। তো এইভাবে আসলে রিপোর্টগুলো এখানে মানে প্রতিটা এমপ্লয়ি রিপোর্টই এখান থেকে সুন্দর মতো করে অ্যানালাইসিস করা যাবে। আচ্ছা, এরপরে যে সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে যে আমি কিন্তু এখানে লিভটাকে কম্পেয়ার করতে পারবো, ঠিক আছে? পুরা একটা কম্পেয়ারিজন অ্যানালাইসিস কিন্তু এখানে করতে পারবো। সাপোজ এই কম্পেয়ারিজন অ্যানালাইসিসটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারে আসলে এই ডেতে বা এই মাসে কয়টা ছুটি কাটিয়েছি, এই ছুটিগুলো আসলে কম্প্যারিজন অ্যানালাইসিস করতে পারবো যে গত বছরে আমি কটা ছুটি কাটিয়েছি, এই বছরে আমি কটা ছুটি কাটিয়েছি। তো এই কম্প্যারিজন প্রিভিয়াস পিরিয়ড এটা দিয়ে দিলে, প্রিভিয়াস পিরিয়ডটা দিয়ে দিলে এবং প্রিভিয়াস পিরিয়ড থেকে আমার এখানে টোটাল সব চলে আসবে যে কত পার্সেন্ট ছুটি কাটিয়েছি, কত পার্সেন্ট বেশি ছুটি কাটিয়েছি, ঠিক আছে? তারপর এখানে আমি একটু স্পেসিফিক করে দিচ্ছি, তাহলে আমার এত হবে না। যেমন যে স্পেসিফিক একজনেরটা বের করলাম যে প্রিভিয়াস মার্চে সে কোনো ছুটি কাটায় নেই, এপ্রিলে সে ছুটি একদিন কাটিয়েছে, তো এখানে ভ্যালিডেশন 100% দেখাচ্ছে আর কি। আর প্রিভিয়াস পিরিয়ডটা যদি আমি দিই, প্রিভিয়াস পিরিয়ডটা এখানে আসবে না, যেহেতু 2020 সালটা আমাদের এখানে ছুটিটা ইন্টিগ্রেট করা হয়নি, যেহেতু সিস্টেমটা নতুন। তো এটা এখান থেকে কম্পেয়ারিজন অ্যানালাইসিসটা কিন্তু আমরা এখান থেকে খুব সুন্দরভাবেই করতে পারবো। তো এইভাবে কম্পেয়ারিজন অ্যানালাইসিসগুলো করে বেসিক্যালি আমরা যেটা করব যে একটা রিপোর্টিং সিস্টেম কিন্তু আমরা আমাদের টপ ম্যানেজমেন্টের কাছে কিন্তু আমরা এই রিপোর্টিং সিস্টেমটা কিন্তু টোটালি দিতে পারবো, টোটালি সাবমিট করতে পারবো। এবং এর উপর বেস করে টপ ম্যানেজমেন্ট আসলে বুঝতে পারবে যে আসলে কোন ডিপার্টমেন্টের কোন এমপ্লয়িগুলো কতদিন ছুটি কাটিয়েছে এবং কীভাবে ছুটি কাটিয়েছে, কী উদ্দেশ্যে ছুটি কাটিয়েছে, কোন পারপাজে ছুটি কাটিয়েছে। এই বিষয়গুলো টোটাল সবগুলা বিষয়ই আসলে এই লিভ মডিউলটার মাধ্যমে আমরা ওয়ান ক্লিকের মাধ্যমে একটা ম্যানেজারের ইন থেকে, টপ ম্যানেজমেন্টের ইন থেকে আসলে আমরা এটা দেখতে পারবো, ঠিক আছে? এবং এটা টোটালি একটা রিপোর্টিং সিস্টেমের মাধ্যমে আমরা কারো কাছে এটা প্রেজেন্টও করতে পারবো, ঠিক আছে? তো এই ছিল আসলে আমার টোটাল লিভ মডিউলটা নিয়ে আসলে ডেমনস্ট্রেশন। তো আশা করি আপনারা সবাই উপকৃত হয়েছেন। এটার মাধ্যমে আমি সবাইকে বোঝাতে পেরেছি আসলে লিভটা আসলে একটা অর্গানাইজেশনের জন্য কতটুকু উপকারী এবং কিভাবে আমরা লিভটাকে অ্যালোকেট করব, কিভাবে আমরা লিভ রিকোয়েস্ট পাঠাবো, কিভাবে রিপোর্টিংটা জেনারেট করব, ম্যানেজারের ইন থেকে আমাদের টাইম অফগুলো কীভাবে দেখবো, এমপ্লয়ির ইন থেকে টাইম অফগুলো আমরা কীভাবে দেখবো, সবাই লিভগুলো কীভাবে অ্যাটেন্ডেন্স দেখবো। তো এই ছিল আসলে লিভ মডিউলটা নিয়ে আমার ডেমনস্ট্রেশন। তো আশা করি সবাই আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। পরবর্তীতে ফার্দার কোনো কোয়েরি থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।